আলাইকুম। আমরা একটু দুই এক মিনিট কথা বলবো আর কি। করেন আমরা চলে যাবো। বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, একমাত্র মানুষের মন ধরা আইন এবং অসভ্যতার শাসন। এর কারণে আজকে মানুষের আমাদের দুর্বিষহ চলে আসছে। আজকে আমাদের মধ্যে নাই ভ্রাতৃত্ববোধ নাই, আজকে মারামারি হানাহানি কাটাকাটি সন্ত্রাস চাঁদাবাদী যত যা কিছু আছে সমস্ত একমাত্র হলো মানুষের মনে হয় এবং অসৎ লোকের শাসন। এই জন্য যদি এই সমাজকে যদি আমরা একটু শান্তির দিকে আনতে চাই, আল্লাহর আইন লাগবে এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আজকে সমাজে মারামারি হানাহানি কাটাকাটি থাকবে। কোনো ব্যক্তি যদি আইন তৈরি করে, অবশ্যই তার ওই আইনটা তার ব্যক্তির স্বার্থের জন্য করে, ওই দলের স্বার্থের জন্য করে। কিন্তু আল্লাহর আইন কিন্তু কোনো ব্যক্তির জন্য না, আল্লাহর আইন সমগ্র মানবতার কল্যাণের জন্য। সেটা কীভাবে? সূর্যটা আল্লাহ তৈরি করছে, সকলে সমান অধিকার ভোগ করে কিনা আমরা সকলে কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই কিছু আছে সকলে কিন্তু কি আমরা সমান অধিকার ভোগ করি। কিন্তু চন্দ্র আলো কিন্তু সকলে আমরা কি করি? সমান অধিকার ভোগ করি। বৃষ্টি যখন হয় তখন কিন্তু মুসলমান বৃষ্টি ভোগ করে আর হিন্দুরা সম্ভব করে বিষয় এরকম না। তারা কিন্তু সকলে এই বৃষ্টিটা যখন বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ম সমান অধিকার ভোগ করে। মাত্র যদি আল্লাহর আইন যদি কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সৎলোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওই সমাজের সুদ ঘুষ জেনা দেশের হত্যাতন্ত্র মুক্ত হয়ে এই বাংলাদেশের একটা জাকাত ভিত্তিক রাষ্ট্র, এই বাংলাদেশে কোনো বেকার থাকে না, আমাদের বাংলাদেশে কোনো কিছু অভাব নেই। সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশটা গুরুত্বপূর্ণ একটা জায়গার মতো। এই বাংলাদেশে মাত্র যদি 3 বছর যদি সব লোক দ্বারা যদি শাসন করা যায়, অবশ্যই এই বাংলাদেশে কোনো বেকার থাকবে না। এই বাংলাদেশে সমস্ত কিছু কি উন্নয়নের জোয়ার বেড়েছে। অন্য দেশে আমাদের দরকার নেই, আমাদের দেশে মেধারও কমতি নেই। আমাদের দেশের মেধার দ্বারা অন্য দেশ আজকে উন্নতের শিখরে আরোহণ করছে। আমাদের দেশে মেধাবীরা কিন্তু চাকরি পাচ্ছে না। এই মেধাবীরা কিন্তু আজকে কি ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিক কোন চাকরি তারা কিন্তু বিদেশ কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ এটা প্ল্যানই নেই যে বাংলাদেশ সরকার যে সৎ লোক যদি এরা যদি এই লোকগুলোকে আজকে মেধাবী ছাত্রদেরকে আজকে বৈজ্ঞানিকের জায়গায় বৈজ্ঞানিকের কাজে লাগাইতে পারে, ইঞ্জিনিয়ারকে যদি লাগাইতে পারে। এই দেখেন আমাদের কি একটা পদ্মা সেতু তৈরি করবে, এরপর আমাদের কি ইঞ্জিনিয়ার কোনো অভাব আছে? আমাদের বাংলাদেশে ইঞ্জিনিয়ার কাজে লাগাইছে কাদের? বাইরের ইঞ্জিনিয়ারদের। অতএব এই বাংলাদেশের সৎ লোকের শাসন যদি হয়, তখন এই বাংলাদেশের ছেলেরাই কি করে এই জিনিসগুলো তৈরি করে। যদি তৈরি করে তাহলে বাংলাদেশে কোনো কিছুর অভাব থাকতে পারে। সম্মানিত করে আসুন, কারণ অসৎ চরিত্রের লোক কখনোই তাদের স্বার্থের জন্যই তারা কি করে? দুর্নীতি করে, টাকা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা কি করে? আর মেধাহীনদের কি করে? চাকরি দেয়। আর যারা মেধাবী আছে তাদেরকে আমরা কিন্তু কি তারা প্রতিষ্ঠিত করছি। এর জন্য সৎ এবং যোগ্য এবং চরিত্রবান লোক যারা এই সমাজে ভালো লোক তাদেরকে আমরা নির্বাচন করতে পারি, তাহলে আমাদের দেশের ছেলেমেয়েরা কি সকলেই কি হয়ে যাবে? বেকার মুক্ত হয়ে যাবে। এবং সৎ এবং যোগ্য লোকদেরকে আমরা নির্বাচিত করি। আর এইটার জন্য পারে এই যুবকরা, কারা পারে? যুগে যুগে এই যুবকরাই কি করছে? এই রাষ্ট্র পরিবর্তন করার জন্য সৎ এবং যোগ্য এবং একটা ন্যায় ইনসাফ ভিত্তিক এবং দারিদ্রমুক্ত রাষ্ট্র গঠনের জন্য সবসময় এই যুবকরাই কি অবদান রাখছে। এর জন্য এই যুবকদের সাথে কথা বলতেছি, এই যুবকরাই কি করবে? আগামী দিনের ভবিষ্যৎ এই যুবকরাই কি করবে? আগামী দিনে কি করবে? অগ্রগণী ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ এই সমাজে পথভ্রষ্ট ছেলেদেরকে কি করবে? তাদের কি করবে? যোগ্য এবং সৎ এবং তৈরি করার মাধ্যমে বাংলাদেশে কি বেকার মুক্ত করার মাধ্যমে ন্যায় ইনসাফের থেকে দারিদ্রমুক্ত রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী গঠন করবে। সেটার জন্য আপনাদের সার্বিক সহায়তা দেবে। আপনারা যদি অসৎ চরিত্রের লোকদেরকে আমরা নির্বাচিত করেন তাহলে কিন্তু সম্ভব নয়। আপনারা তখনই বাংলাদেশ জামাত ইসলামীকে কোনো নেতাকে কোনো দায়িত্বশালীকে আপনারা দেখাইতে পারবেন না তারা জেনার সাথে জড়িত, তারা মদের সাথে জড়িত, তারা কোনো খারাপ কাজের সাথে জড়িত দেখাতে পারবেন। আপনারা দুর্নীতির সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত দেখাতে পারবেন। যদি দেখাতে না পারেন তাহলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিগত 1971 সাল থেকে আপনারা 53 বছর দেখছেন, কিন্তু একটা বার আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে দেখেন যে বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি চায়, আসলে বেকার মুক্ত করতে পারে কিনা, এই দেশটাকে উন্নয়নের জোয়ার ঘটাইতে পারে কিনা একটু দেখার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। যে সেই আহ্বানটাও রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। চরিত্রবান তাদেরকে বাছাই করে আগামীতে আপনারা কি করবেন? ব্যালটে সিল মারবেন। এই আহ্বানটাকে আপনাদের কাছে আহ্বান রাখতেই পারি। কথা বলেন কি রাখতে পারি ইনশাআল্লাহ। যারা কি করে, যারা চরিত্রবান তাদেরকেই কি করবেন? আগামীতে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে এই বাংলাদেশে
এই বাংলাদেশের সম্পদটাই কি করতে পারে, বাংলাদেশের উন্নয়নের জোয়ার ঘটানোর সম্পদ। আমাদের বিদেশ থেকে আমাদের তাকাইতে হবে না, আমরা আশা করতে পারি তো ইনশাল্লাহ। জি, এর জন্য বাংলাদেশ জামাত কাকা জামাত ইসলামের সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী অভিজ্ঞতা বলছে, সেটার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করতে হবে। সার্বিক সহযোগিতা পাবেন বাইটা করে দিব, সব একসাথে করো না। না না কেউ 10 তলা থাকবে আর কেউ 19 তলা থাকবে, থাকবে না। আমরা সেই ইশতেহার নিয়ে আমরা মনে করি ঠিক আছে তো বরফে একটু সামনে ন্যায় ইনসাফে কেউ 10 তলায় থাকবে আর কেউ মালিকে থাকবে, এটা হবে না ইনশাল্লাহ। কেউ চাকরি করবে আর কেউ চাকরি করবে না, এটাও হবে না ইনশাল্লাহ। কেউ চাকরি করে 8,000 বেতন, ওই 8,000 বেতন না, ওই 20,000 বেতনের চাকরি করার যোগ্য হয়, ওই 20,000 কে করবে। এরকমটা এটা বাংলাদেশ উপহার দিতে চাই, কিন্তু আপনাদের পাশে চাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে পুনা সকালে যদি আপনি দাদা প্রাপ্ত পেয়ে যাবেন, পুরা দেখছেন পুরা তো দরকার বাংলাদেশ তৈরি হলে, হ্যাঁ বেকার মতো বাংলাদেশ তৈরি হয়ে গেলে আপনি সকলে আমরা শান্তি করতে পারবো। এর জন্য কেউ খাবে আর কেউ খাবে না, বিষয়টা এরকম হবে। সকলেই আমরা খাবো, ভাত পেলেও সকলেই সমান খাবো, আর যদি মাছ খাই তাও সকলেই মাছ দিয়ে খেতে চাই। এর জন্য আপনার দেখি দেখি তৈরি করার জন্য সব থেকে শাসন লাগবে, আর অসৎ লোকের কি শাসন থেকে দূরে সরে দিয়ে সত্যকে শাসন, আল্লাহর আইন এবং সত্যকে শাসন, মানুষের আইনকে মনের আইনকে পরিবর্তন করতে হবে। মানুষের আইন দেওয়ার সঙ্গে শান্তি, কারণ ব্যক্তি তার স্বার্থের জন্য আইন তৈরি করে। এই জন্য আমরা 1991 তারাই আইন তৈরি করছে আল্লাহর আইনের বাইরে, তারাই করে এই দেশকে শান্তি দিতে পারে। এর দিবালক স্পষ্ট আমরা তো দেখছি, আমরা দেখতেছি 1971 সালের পরে দিকে আপনারা তো দেখা যাচ্ছে আসলে যেই আছে তারা কি শান্তি দিতে পারছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কত দলই না আছে, তারা কেউ শান্তি দিতে পারেনি। এর জন্য সব দল দেখা শেষ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ। এই আহ্বানটা রাখতে পারি ইনশাআল্লাহ। আমরা আপনাদের পাশে আছি, আপনারা জামাত ইসলামের পাশে থাকবেন। আচ্ছা ঠিক এর জন্য আমি একটু কথা বলি, আজকে বর্তমানে যে বাংলাদেশে যে আজকে যে আমরা যে চরিত্রের ভিতরে এসেছি, আজকে বর্তমানে বাংলাদেশে
হাহাকারি আজকে কি বর্তমান বাংলাদেশে আজ হাহাকার সন্ত্রাসী চাঁদাবাজি সব কিছু কিন্তু আমরা কি অতিষ্ঠ হয়ে গেছি না ভাই? সব কিছু কিন্তু আমরা কি অতিষ্ঠ হয়ে গেছি। আজকে ছেলে সমাজে সম্মান করে না, কারণ কি আজকে এই সমাজে কি সৎ যুদ্ধ এবং কি ন্যায় ইনসাফ ভিত্তিক কোনো শিক্ষা ব্যবস্থা নাই। আজকে কি মানে মানুষের মূল্যবোধের কোনো শিক্ষাও নেই। এর একটা কারণ হচ্ছে দেখি মানুষের সৎ লোকের শাসন, অসৎ লোকের কি মানুষের মন আইন এবং অসৎ লোকের শাসন। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন করে কি এই সমাজে শান্তি সম্মানিত করে। কেউ 10 তলা আর কেউ মাটির নিচে, এটা কি মেনে নেওয়া যায়? অনেকে দেখেন আমাদের সমাজে অনেকে আজকে 10 তলায় 20 তলায় থাকে, কেউ কি মাটির সাথে ঘুমাইতেছে, কিন্তু তাদের মূল্যবোধ আজকে তারা পাচ্ছে না। আজকে কেউ চাকরি করতেছে 1000 টাকা করে, ওই একই শিক্ষিত ছেলে আবার কি আরেকজনের বেতনে চাকরি করতেছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতনে। হ্যাঁ, আবার একই লোক একজন গরিব লোক গার্মেন্টসে পরিশ্রম করতে 12 ঘন্টা, আজকে 12 ঘন্টা পরিশ্রম দিয়ে আচ্ছা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু ওই গার্মেন্টসে 8,000 টাকা বেতনে চাকরি হচ্ছে, ঈদের দিনে বেতনটা পায় না, 3 মাস ধরে বন্ধ থাকে। এই যে বৈষম্য, এই যে মানে বৈষম্যহীন একটা রাষ্ট্র চলতেছে, এটা কিন্তু আমরা 1971 সাল থেকে দেখতেছি। এর জন্য আমরা রক্ত দিয়েছি, 1971 সালে রক্ত দিয়েছি, 1952 সালেও রক্ত দিয়েছি, 1947 সালেও আমরা রক্ত দিয়েছি। আমাদের রক্ত দেওয়ার মূল উদ্দেশ্য একটা, এই দেশে থাকবে গণতন্ত্র, এই দেশে থাকবে মানবাধিকার, এই দেশে থাকবে মানুষের মূল্যবোধ, এই দেশে থাকবে মানুষের বাক স্বাধীনতা, এই দেশে থাকবে মানুষের শ্রমের মর্যাদা দেওয়ার জন্য। কিন্তু আমরা কি সে অধিকারটা পেয়েছি? আমরা কিন্তু 53 বছর হয়ে গেছে, আমরা কিন্তু সেই অধিকারটাকে এখনো ফেরত আমরা পাই নাই। আমরা যদি সেই উদ্দেশ্যটা কিন্তু আমরা ফেরত পাই, তাহলে কিন্তু আমরা অন্য অনেক দল দেখেছি, তারা দল চালায়, তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য তারা আইন তৈরি করে, কিন্তু আল্লাহর আইন কিন্তু সকলের জন্য সমান, সকলের জন্য কি সমান। এই যে সূর্যের আলোটা দেখি আমরা, এটা কি হিন্দু ভাইরা কম দেখে আমরা বেশি দেখে বৃষ্টি এরকম সকলের সমান দেখি না ভাই? যখন সূর্য থেকে বৃষ্টি নামে তখন কি সকলে আমরা কি হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান যা আছে সকলে সমান অধিকার ভোগ করি না? এই যে ছাদের নিচে বসবাস করি, আসমান, এই ছাদ কি আমরা বেশি ব্যবহার করি? হিন্দু ভাইরা অন্যান্য ভাইরা কি গরিব ভাইরা বা যারা আছে তারা কি কম ব্যবহার করে? তারা কিন্তু সমান অধিকার ব্যবহার করে। অতএব সেই আল্লাহর আইন কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, রসুলের আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যে রসুলের আদর্শের মধ্যে ছিল না সুদ, ছিল না ঘুষ, ছিল না জেনা, ছিল না ব্যভিচার, ছিল না হত্যা সন্ত্রাস রাজধানী, ছিল না, ওই রসুলের আদর্শ আর আল্লাহর আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা সকলে সমান অধিকার ভোগ করবো। কথা বলেন ভাই, ঠিক আছে? এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় একমাত্র আল্লাহর আইন এবং রসুলের আদর্শ। যে নেতা কখনোই চুরি করবে না, যে নেতা কখনো চাঁদাবাজি করবে না, যে নেতা কখনো কি খুন খারাপি করবে না। আপনারা দেখেন বাংলাদেশের চিত্র দেখেন, যে নেতাই ক্ষমতা যায় তার স্বার্থের জন্য খুন করে না, তার ভাইকে খুন করে, দলীয় কোনো ভাইকে খুন করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কোন চিত্র দেখাইতে পারছেন এখনো যে জামাত ইসলাম তার কোনো নিজের সংগঠনের ভাইকে অমুক ভাইকে তুমুক ভাইকে খুন করছে, এরকম ধরনের দেখাইতে পারছেন? জামাত ইসলামী কখনো মদ খায়, জেনা করে, এরকম ধরনের চিত্র দেখাইতে পারছেন? দেখাইতে পারে না। জামাত ইসলামী কখনো চাঁদাবাজি করে দেখাইতে পারছে? দেখাইতে পারে। অতএব বাংলাদেশ জামাত ইসলামী কোরআন এবং হাদিস